মানুষের সেবা করার শেষ নাই, অনেক পন্থা আছে, চাইলে মানুষের সেবা করা যায়। খালি মেম্বার চেয়ারম্যান হওয়া লাগে না, মেম্বার চেয়ারম্যান না হইয়াও তুমি সেবা করতে পারবা। দেখি কিতা করা যায় তার বাদ। এই হারামজাদা, এই মন্তাজ আলী, তোরা কতদিন হয়েছি আমার হঠাই মেম্বার করবে না, বুঝছি? আমারে হইয়া ডাকতে কিতা জানো, সিলসিলা মেম্বার। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। ওখান তাকি আর হঠাই মেম্বার হইয়া ডাকতাম না, এখন তাকি উচ্চ সুরে ডাকমু সিলসিলা মেম্বার, ওই বন্নি। ঠিক আছে, এখন হোক কিতা লাগি ডাকছ, তোর কোনো সমস্যা নেই। সমস্যার কথা নানি পরে কই মুনে, আগে ওখান কই একজন ওয়ার্ডর মেম্বার হইয়া আমারে দেখি এবার সুরল লাখান দৌড়মার লাগেনি। আমার মনে চাইছে লাগে আমি দৌড়াইছি, কেন রে? তোরা কিন্তু আমার কৈফত দেওয়া লাগবে নি। অবশ্যই আমার কৈফত দেওয়ার আইন আছে, কারণ হইল কি তুমি ই ওয়ার্ডর দায়িত্ব নিছো মিয়া। আইনার দায়িত্ব বাড়াইও না, ভাল লাগ কি তুই জোগান কো কিতে আর কইতাম, খাইল রাত তোমারে 3টার সময় আমি বড় এক মুসিবত বড়িয়া ফোন দিছি, তুমি ফোনটা ধরলাই না। রাত 3টার সময় ফোন ধরতাম কিলা বেটা, আমি দেরি করে ঘুমাইছি বুঝছি, এর লাগিয়া নানি তোর ফোন ধরতাম পারছি না। তুমি তো মিয়া শীত মারাইয়া আস্তা রাত ঘুমাইছো, আর আমি মনটা জ্বালিয়ে ফিটির বেদনায় আস্তা রাত খালি নানি চটপটি করিয়া রাত খান বুয়াইছি, তার বাদেও তুমি ফোনটা ধরছো না রে বা মেম্বার। ও হারামজাদারে, তোর ফিটিত বিস্করের বেটা, তুই ডাক্তারটা ফোন দিতে, আমি মেম্বারে ফোন দিয়ে তোর লাভ কি আমি বুঝলাম না। দরকার আসলো মিয়া, একটু হইল কি ফিটির বেদনা বুঝছো নি, ডাক্তারি বেদনা না, মানুষ আমার ফিটিয়া বেদনা বানাইছে। ও মাই রাত 3টার সময় তোরা খেয়ে ফিটলো, তুই কি রাত কোনোখানে চুরির ধরা খাইছিলি? জি না, মন্তাজ আলীর বংশত কেউ সুর আসলো না, ভবিষ্যতেও থাকবে না। আর আমার যে নানি বেদনা, এটা ডাক্তারি বেদনা না, চুরির বেদনাও না, যে কথা কইতে চাই বুঝাইতে চাইটাই আমারে। ও মাই ও কি ওর বেদাতে খান লাগে কামড়াইছে নি তোমার? ও তো মিয়া দ্বারক কাছে গেছো কি ওইলে নানি খান লাগে কামড়াইছেন না, আমার বউ খান লাগিনি যে বাতে সহযোগী আমারে দিছে একবারে বালাইলাই। ও বুঝি লাইছি, একটু স্বামী নির্যাতন বেদনা বুঝছো নি, তো তাল গাছ লাখান বেটা রে বাতে সাই উঠলো কিলা? বাইরে বা দরম দেখিও না, পারলো না অনে লগে আমার হকটা এই গুলামে আমারে ঘুমার মাঝে বান্ধিছে বুঝছো নি, আর তার মায় আমারে দরিয়া পিটিছে রে ভাই, রে ভাই খালি বেদনা দেন বেটা বেদনা বাড়াই না, ও হকটা ওগু কিতা ওগুলো আবার বান্ধিয়া হচ্ছে হকটা কিতা? আমার হকটারে হসিনো নানি মিয়া, ও আমার বেবুতা যেও মতইর কথা কইরা। আচ্ছা বুঝছি, এক কাম কর, তারারে লইয়া ইউনিয়ন অফিসে যাই, আমি উচিত বিচার করবো। ইয়ে আমি কইমু আর তারা ইউনিয়নও যাইব কি, এটা তো সুজা নাই জনাব। আচ্ছা যা, আমি তোর বাড়ির যাইমু, তোর বউ লগে দেখা করবো। হে রে আচ্ছা কোথায় তুই কোন সময় বাড়িতে থাকস না? হ্যাঁ মা ইগো দেখ রাইনি, আমি যে সময় বাড়িতে থাকতাম না আর তুমি ওই সময় বাড়িতে যাইতা গিয়া আমার বললো কে ইটিস পিটিস মারতা, তোমার তো মিয়া মতলব ভালো না। এক চামচ বেশি বুঝিস না করলাম, কইলাম তুই যে সময় বাড়িতে থাকতে না ওই সময় আমি আর যাইতাম না, তুই থাকবে সময় যাইমু। ও ওখানি আচ্ছা, ইলে হইলে আমি সকাল টাইমে আবার বাড়িতে থাকি না, বিকাল টাইমে থাকিয়া কাম করিয়া তুমি তাও ফোন দিয়ে আমার যাইও কি? যা বেটা, আজ বিয়ালে তোর বাড়ি যাইমু, তুই বিচার হইবে না? আচ্ছা ঠিক আছে, তো মনে থাকে জানু যাই কি? আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উঠলাই তার বউয়ে তারে উঠছে, তখন মেম্বারে বলে দেখিয়া দিচ্ছে। একটা ভুল করি লাইছি বালা, মাফ চাই আর মাফ করে দিলাম, আমরা বালাই যাইও না তুমি বাড়ি যারিয়া। ও আব্বা ওলা গুসা হটাই নিবা, দেখো চাই মাইরে তুমি আর মারতে নাকো ভাই, জাহানারা বাদ আর একটা ইয়া কিতা করতে বনাই মিয়ার, ও লগে 3টা দিন বনাই মিয়ার উপরে হাত তুললাই তুমি, আমি বাড়িতে থাকতাম না, আমি যাইব কি? আব্বা তুমি কই যাইতে কিবা? মাইরে আর কই যাওয়ার জায়গা আছে আমার, দাওয়াত তবলিগও যাইরাম গিয়া, ই দেশ আর থাকতাম না, ইন্ডিয়া যাইব, এর বাদে পাকিস্তান যাইব, অস্ট্রেলিয়া যাইব, শ্রীলঙ্কা যাইব, এরপরে হয়েছে উগান্ডা যাইব, এক দেশ পরে এক দেশ সফর করব। এর গো নিজের মনে করি 2টা মারি দিছি বালা, এর লাগে আমরা ফালাই যাই তাই কিনি তুমি? না 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 জাহানারা বাদ, আমি বাড়িতে আর থাকতাম না, এই বাড়িতে থাকা আমার লাগে নিরাপদ নাই জাহানারা বাদ। আব্বা আমার কথা তুমি শুনো,
তোমার আর আমার মাঝে যে বেজাল হইছে আমি খোটাই মেম্বারের সবটা কইমু তাই আইয়া সমাধান করিয়া দিবা এর বাদও তুমি আমরা ফালাইয়া যাইও না আব্বা তুমি আমরা সবটা জানো না নে ও বেটি ও কিতা মাতো সো বাবারে আর ফান্দ হলাই রে নখসাই হটাইয়ে যদি হুনে রানি তারে তুই হটাই মেম্বার হইয়া ডাকছস তাইলে বাবারে রানি কোনো মিস নাই মিথ্যা মামলা রাশাই বানাইয়া থানাত লইয়া যাইব গিয়া ও আব্বা তুই তান্ডে কিতা কইয়া ডাকতাম বা তার হুন গমাই তার নামর লগে একটা লটখনি আছে বুঝছেন নি তারে সিলসিলা মেম্বার হইয়া ডাকা লাগে আর নাইলে হে বেটা মাইন্ড করিলাই ঠিক আছে লাগলে তান্ডে আমি সিলসিলা মেম্বার হইয়া ডাকমু এর বাদও তুমি গড়াও না না আমি ঘরে আর যাব না আমি দূরে কোথাও হারিয়ে যাব এরকম ভুল হয়ে গেছে মাফ সাইয়াল মাফ করে দিলাম আল্লাহর বাস্তে আচ্ছা যাও মাফ কিমান করলাম বললা কিন্তু আমার ফিটির যে হাল্লাই ইকানোর কিতা করবা বিকালে তোমারে পশু ডাক্তারের কাছে লিয়ে যাইমু গিয়া পিটির চিকিৎসা করাইমু ধর যা সাঞ্চরার ফুটির বাত নবে এই আমি কিতা পশু নি আমার যে হইরে পশুর ডাক্তার দেখাইতে যদি ফারস তাইলে আমার যদি ডাক্তার দেখাইতে তোর মন চায় তাইলে কাম কর আমার গাইনোলজিস্টর কাছে লইয়া যা গাইনোলজিস্ট ও আব্বা গাইনোলজিস্ট কেন আবার কিতাবা বুঝছস না নি বেটি গাইনোলজিস্ট ডাক্তার হইলে গিয়ে যে আমরা গাই ডাক্তার ও ডাক্তারের কথা তাই কইরা ধর ধর ও না আমার বুয়াইয়া কিতা হিরা বুয়াই গো ও বুয়া ইতা কোন ডাক্তার নাই বুঝছেন গাইলে গিয়া গাইনোলজিস্ট ডাক্তার মানে কিতাবা গাই ডাক্তার নাই বেটি গাই ডাক্তার নাই তার কি হইতে পারে ও বুঝছি তোর বাপর মাথা বুঝছো আর তুই বুঝার দরকার নাই হারসা বার রাখ তুই আর দেখতে মনে হবে বেটি দর খবর বেগ লইয়া করো করো তুমি কিতা করবা বাচ্চাটা লোক গিয়া যাও ফিরসাল তো লীলা কলিলা যাও আবার ঠিক করে যাও আচ্ছা করে যাও কলপুর কাছ থেকে গিয়া মল্লা মানতে সাইয়দা মারতে সব তার থাকে না আবার জলদি আইও বা ইয়াল্লা ইয়াল্লা মাইয়দার হুইয়ে থাক সে যা বইতে দিছা বাবা তুমি গোর বাড়ি সারিয়া চিয়াল লইয়া এই জঙ্গলের মাঝে ঘুমো ওখানে তার কিতা করতাম বাড়ির 1 মিনিট আমার সময় আছে বাড়ির দিন নাই রাইত নাই হগুয়ায় হোক বিচার লইয়া আব্বা তোমার এনো আমি কত দিন কইছি মেম্বারিত রিজাইন দিতাই ই ফেরেশানি করিয়া মরার কিতার লাগি এটা ফেরেশানি নাই আমি এগুলো আমার খানদানি বেটা বুঝছেন নি এটা সিলসিলায় হয়ে যাইছি বাদ দাও তোমার সিলসিলা জীবনে আরাম করার দরকার আছে এখন এটা মেম্বারি বাদ দিয়া আরাম করো আরামর দরকার এগুলো বাদ দিব কিলা আমার দাদা আসলা মেম্বার আমার বাপ হইলা মেম্বার এখন আমি হইছি মেম্বার এর বাদে তুই হইবে মেম্বার তোর হুয়া হইবে মেম্বার এর বাদর কইবে মেম্বার সিলসিলায় মারিয়া যার আর যার যার আর যার খার যার 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 টের মার ও আচ্ছা ও এর লাগি তুমি তোমার সিলসিলা মেম্বার দাবি করো নাই নি ওই এরে এর বাদে তুমি হইবে মেম্বার এরপরে আমার নাতিনও হইবা মেম্বার বুঝছো নি আমরা বুঝছো নি সিলসিলায় মেম্বার সব সময় থাকবো আমরা টাইটেল থাকবো আফজল শেখ মেম্বার কোটাই মিয়া মেম্বার তোমার যে গুইল মেম্বার করে দি মেম্বার হইলে একটা বংশ বানাইতাম যা করে আল্লাহ বুঝে লাইছি তোমার অবস্থা 2 দিন বাদে তোমার ফাগলা গারত ফাটানি লাগবে খবরদার ই কাম করিস না খালো আমার সিলসিলা মেম্বার থাকি না নি পাগলা মেম্বার বানাইবে হারামজাদা আচ্ছা ঠিক আছে ই কাম আমি করতাম না এখন চলো বাড়িতে চলো না না আমি বাড়িতে যেতাম না আমি মন্তাজের বাড়ি নাই বিচারও যেতাম ওখানে একটু রেস্ট লইলাই তুই বাড়িতে যা ও দেখো দেখো অবস্থা দেখো তার ও আব্বা তুমি আমার লগে যাইবা না তোমার টানিয়া বাড়িতে লইয়া এই খবরদার হইলাম এরে সরকারি শনিলবে গ্রাম পুলিশ ওগুলো দেখলে নানি তোরে জেল পর্যন্ত নিবা বুঝছেন এখানে যেহেতু বিষয়টা সরকারি শনিল বর্তমান রানিং মেম্বার সিলসিলায় হয়ে যাইছি কিনা তার মানে তুমি যাইতাই নাই না আমি যেতাম না অনুভূতি আরাম করবো আমার কিছু আরামের দরকার তোমার যেটা বালা লাগে ওটা করো আমি গেলাম আচ্ছা আচ্ছা এর সেই যদি আমার চুকায় তো কইবে আমি বাড়িতে আমি মিটিং করছি ডাকাত মন্ত্রীর লোকে মিটিং করাম বুঝছো তাকো তোমার মিটিং করো কোনো ভাইয়া মিটিং করো যেটা তা করো আল্লাহ বেটা চুক্কা লোকে করো ও ফোনও মন করলাম ফোন নেওয়া পাইছে না বুঝছো ফোন গেলাম বন্ধু এখন তুমি ঘুমাও কোথায় বন্ধুরে না খাওয়াইলাম লোকেরে না বিলাইলাম সাদের জীবন রঙে রঙে আমার বাটারে
ও প্রাণ বন্ধু রে, আমার কি তোমার মনে নাই রে? ইবাই আবার কোন আগুন লাগলো কোনটা বুঝলাম না। কিটা হিসাবে? হায় রে বাবা রে, তুমি কি দাওয়ার আর সময় পাও না নি? তোমার যন্ত্রণায় আমার মায়ের একটা দুঃখের গানও গাইতে পারেন না। ইবাই দাও মানে মাতিস না উঙ্গা বলার বাচ্চা বেঙ্গুল, আমার ভিটিয়া তোর মায়ে তৈছে রোধ করিয়া আর তাই গাইতো নি এখন দুঃখের গান। দুঃখের গান তো আমি গাইতাম, আমার ফিটে বুঝের কি সুখ লইছি রে বাবা রে। ভালো হয়েছে, তোমার মতন বেটা সংসারও আমার মায়ের দুঃখ ছাড়া সুখ পাইবানি। এক কাজ করতেন যেন আমি খুশি হয়েছি, ফিটটা বেটি সুখী হয়েছেন। হাসা কথা তো কইছে আমার ফুয়াই, এই সময় যদি আমি তসিরুর দিনে বিয়া করতাম তে আমি এখন রাজরানীর লাখান থাকলাম না, সুখী হইলাম মনে। দেখলাইনি ফিটলো তো ফিটলো, এবার দিয়ে আমার তো সিরিদিনের নাম লইয়া আমার ভিতর জ্বলায় জানোস না নি। ইগুর নাম তুই বহুত লইছ, ইগুর নাম নানি লইলেও আমার ভিতরে নানি হতিন জেলা ঘরে থাকলে মানুষের নানি ভিতরে জ্বলে ওলা জ্বলের আমার ভিতরে। ও বেটি মাই তসিরুদ্দিন খাইব আমরা সম্পর্কে নানা লাগুন তাই না কিতাও দূর বেটা আর ও ফসফর বাড়ি না 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 তোমার মামা লাগে। হ্যাঁ ও নরুকা কাষ্টঙ্গি বেটা গুরু কথা কইছেন। এরে এটা খাসটঙ্গি বাসটঙ্গিতে কি দেখো বেটা খুব স্ট্রং জানোনি, তোমার তাকে বহুত ভালা। তার গেলে না তার করো গিয়া দেখতে আসিল কত স্বাদ বুঝছস নি। তার যে বেটি আনছে এই বেটিয়ে দেখছি নানি গুফর ফালাইতে ফালাইতে এইগুলো জান জারগি। তোরা যদি নিত নানি দেখলো না সব সময় খালি গুফরের টুকরি মাথার থাকলো নে ফাইলিছ তুই বলবেন মন্তাজ আলী নানি তাগরা জুয়ান বেটারে তুই এলা কররে বুঝছস নি গো। ইটা নাই রে হুনো মন্তাজ আলী যখন নানি তাগরা জুয়ান আসলা তখন 14 ফুরি ভিসে ভিসে গুতা জিকাখর ঘর মানুষের রঙ্গা পাখনি। হাসানি ও শোনা গো, তুমি এটা কোনটাও জানো না। হে আমার যে বালা একটা ফ্রেন্ড আসলো, তুমি জানো নি হে আমার দিক গুফর পাইলো না নে হিগুলো যে বুয়ার হয়তো তার চয়েস লাগছে না, এর লাগে হে আমার লাগে একটা বালা একটা সম্পর্ক আছে। হায় রে তসিরুদ্দিন, তোমার এরকম আই দোষ আছে বুঝছো নি, পুরা দোষ তোমার। ও বেটারে আজ আমার বাপ মা নাইতে কত সুখে শান্তিতে রেখো, তুমি আর আমি থাকলাম না বুঝছো নি। দরদিয়া রে বন্ধু দরদিয়া রে, আমি তোরে চাই রে বন্ধু আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। আমার জাত কল কত কষ্ট করে তোমরা খাবাইয়া বড়াই বড় করতে বুঝছো নি। আজ তুই আমার ফুয়া তোর হৌ বাপর গুণগান গাইলে না আল্লাহ আমারে নেউগি বা আমারে নেউগি। তার সংসারে থাকি আমি কোনোদিনও ব্যস্ত পাইতাম না। ওইসে কম মাতো, তুমি যে সুরে গান গাইছো এটা আমার মজা মজা লাগছে না, জানো এখন আর একটু পিটি দিতাম। মারতানি ওই দুই একটা মারো না খানে বেটি, ফিট করলাম জায়গাত বুঝছো নি, জায়গাত ফিট করলাম। পিতা করতাম দিতাম না করতাম। দেখ রাইনি গানের সুরে তারা নরম করতাম পারলাম না, দয়টা সমান সমান এর বিচার আল্লাহ করবাবে। আমি সবর করলাম, আমি এবার কিতা করবো জানো নি, বাদ দিলাই মু তোমরা আশা বাদ দিয়া এতে কাফে যাই মুখে আল্লাহ যা করে। ও বাবা বাবা রে এবাই যাইও না বুঝছো, না করলাম যাইও না, পরে এতে কাবার যেটা মানুষ আছে তারা নষ্ট করলি ভাই তুমি। এরে এতে কাপ হচ্ছে যাইতে হইরায়, এতে কাপ কিতা তুমি বুঝনি। প্রত্যেক দিন যে ঘুমটাকে উঠতে আমি তোমার বিছনা পাতি দইয়া দিই, হিনা গিয়ালে তোমার এটা খেয়ে দইয়া দিব। এতে কাপড় মানুষ আসেনি তোমার বিছনা দইয়া দেওয়ার। চি 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 যদি তুমি শিশি মিশি দিলা। মাইগো তুমি তো বেটারে লইয়া বেটি মজা করাই, আর আমি বেটারে লইয়া বহুত চিন্তা আছে, কোনটা তুমি কোনটা যেন গিয়া ওইব বেটা আল্লাহ জানো। এ কিতা মাত্র টের বাইরে নিয়ে মন বাড়ি লাগাই মু চোখ বুঝিয়া নানি একবারে কইলাম একবারে হুট করি বেলাই তুমি বাড়ি আইয়া কবিস্তর জাত কর অত তা হরাই কোনটা মাত্রাম না। ইতা তুমি আমার পরে আমার সামনে মারতা, তোমার সাহস কত বড়। এই বেটারে ঘরে লইয়া আসা না সুপি টিলাইছ না। কিতা বিটা আর দিন নাই মাইছে দেখলা না আমি গিয়া কোন কিতা বাইতে তো বিচার তোমার দরকার বেটি, ও বেটির হাতে ফিটারে ঠিক হইবা তুমি। গুলাম বাচ্চা ওটাই খাইনি লইয়া ঘর আমি যাইরাম। কিতা কিতা করতে যা করে যা তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও এরে দিদি কুতা তৈয়ার করবা নালি ঘরতে কইয়া দিলাম ও বেটার বেটি মাইতো না, যাও বিয়া তো কইলে তোমরা কেতা কি মানছে একটু কিতাবে গুলাম বাচ্চা দয়াটা ডেঙ্গু মশা থাকি আরো বিষাক্ত মাতি আলেও আমার গার মাঝে জ্বর উঠে গুলাম বাচ্চা। Fotai. Oh, Fotai. Fotai kan? Ya, ulang di mobil. Oh, Fotai.
বাদে যাই আমি একটু ঘুমাই যাই খালি ফিরেশন এই জনাব সিলসিলে মেম্বার্স ইলান জনগণের সেবা না করিয়া গাছর তলে বইয়া আরামে ঘুমাইলে চলব কিতা করতাম আরামজাদার হুয়া আমি কিতা গিয়া ওইবারও ঘুমাই লইবনি অন্য যারা রেস্ট করতাম যা বুঝার বুঝিলছি রে কথা তুই সরকারি খামো ফাঁকি দিলি তো অন্যায় রে ভাই অন্যায় আমার হাল্লা রে সরকারে কইছে নি ঘুমাইতাম না হ্যাঁ এই গেলাম বাচ্চা জানোস না নি মানুষ পাগল হইলে হইলেও গিয়া ঘুমোর ইঞ্জেকশন দে আমি যদি ঘুমাই না মেতেন পাগল হইয়া আটা লাগবো মোর ক্ষীর বললা চিয়ানোর কিচ্ছু বুঝে না হ্যাঁ ওটাই ভাই তুমি কিতা হইতাছে এইটা হ্যাঁ তুই কিতাবে তুই কিতা লাগাইছু মেম্বার না সরি টুকু ওবা সিলসিলে মেম্বার তুমি আরামসে বইয়া গাছর তলে নিদ্রা যাই কিন্তু আমি মনার কোনো খবর রাখছো নি হ্যাঁ রে কি হয়েছে তোর নাম তো 3 মাস আগে বয়স্ক ভাতার ঢুকাইছি ইনু আরবার আইছিস কেনে ভুল হল্লা রে বা মেম্বার ও মেম্বার এক কাম বয়স্ক ভাতার থেকে আমার নামটা কাটিয়া ফঙ্গু ভাতার দিল ই কিতা হইবি মারিয়া হাড্ডি গুড্ডি ভাঙিলছে নি ফিটির বেদনা মনে হয় জানতে পারে না নাইনি হ্যাঁ ঠিক কথা কইছো মেম্বার সাহেব ও মেম্বার সাহেব তবে আপনি এটা জানেন কিলা হ্যাঁ কোটাই মিয়া সিলসিলা মেম্বার তবে রে হুনো আমার সিলসিলার অভিজ্ঞতা থেকে আমি কইতাম পারি কার গরো কিতা ঘটে সব আমি অবগত ও আচ্ছা সানি আচ্ছা তের হোসেন বা এই মুহূর্তে আমার বউ আর আমার ফুড়িয়া আমার গরো কিতা করা হোসেন কিতা আচ্ছা তোর বউয়ে গরো রান্দা বান্দা করে তোর হুড়ি করে নাই আফজলের লগে বাবুর বাড়ির হুকুর ঘরে ফেম করে অসম্ভব এরে হুনো আমার ফুড়ি ধরন না তোমার অনুমান সঠিক নাই আমি মনাই আমি অনুমানে খুনতা মাতি না আমি স্পষ্ট দেখি আর আমার হুয়ার লগে তোর হুড়িয়ে ফেম করে তবে আমার হুয়ার লাগে তোমার হুলি নিতাম না হ্যাঁ ধর মিয়া এমরা এরে হুনো তোমার ফুয়ার গেছে আমার ফুড়ি দিলে না তুমি নিতে আর তোমার তো আমি বিশ্বাস বিশ্বাস করো না আচ্ছা কেন বিশ্বাস করো তা একটা জিনিস কই গত দিন রাই তোর বউয়ে বা তোর সামসদি তোর ভিডিতে একটা বাড়ি মারছে নি ইয়াল্লা হটাই বাইরে বউ তুমি তো খালি সিলসিলে মেম্বার না তুমি তো দেখলাম সিলসিলে একজন বুজুর্গ বা দেখ বেটা ইটা কুন্তা না এরে হুন আমি 27 বছরের মেম্বারের অভিজ্ঞতা থাকি সবটা বুঝতাম পারি বাইরে তে তো দেখা যায় মেম্বারের বিদ্যাটা খুব নাই এই বিদ্যার অত যে ফাওয়া আগে কেন জানলাম না এখন বুঝতে পারলাম ওই বুঝিলেই তবে আরো খান কথা ই কথা শুনিয়ারে ভাই তুমি খুশিও আর বেজার আগামী বছর ইনশাল্লাহ আমিও মেম্বার পদ প্রার্থী থাকব অসম্ভব এটা আমি মানিয়ে নিতে পারতাম না আরে ভাই তুমি মানলে মানো না মানলে না মানো আমি দেখা দিই আজ থেকে আমার ক্যাম্পাসে আমার ভাই তোমার ভাই মনাই ভাই মনাই আমার ভাই তোমার মনাই ভাই মনাই আচ্ছা ও তো মাতর দরকারটা কিতা কইলাম না আরো 2-1 মাস অপেক্ষা করতাম আমি আর 2 দিন অপেক্ষা করতে পারতাম না আমি আমার পথ দেখে লাইমু তোমার প্রেমে আর ভরসা করতে পারলাম না লাত মারি হরাইয়া দিয়ার আমার হিরোর আর দর্গ মাই বুঝছস নি আমার জিনিসটা খারাপ না হরিনটা কি কইলাম বাচ্চা আমার গুয়াতে হ্যাঁ এক জিনিস লইয়া আইছেন চাচা আপনি চাচা আপনার আল্লাহর দোয়াই আপনি আমার সামনে থেকে আপনার জিনিসটা লইয়া যাও কাকি আমার এমন মন্টর কিছু বালা না কিটা আমার জিনিস এলা করাইনি হায় রে হায় এখনো বাজারে তুললে নানি বেটিন পাগল হয়ে যান এর লাগে বুরকা লাগাইয়া তুলি তার বাদেও আমার জিনিস এখনো দাতিছে না বুঝলে এনে কতখান তাগরা জুয়ার দাতিছে না যখন আগামী বছর বাজারত তুলিও এই খামখা কুরবানি দেওয়ার চেষ্টা করিও না ও বাবা তোমারও ভুল আছে তোমারও ভুল আছে রে বাবা বল কিটা রে দাঁত 25টা উঠছে আবার পড়ে যাওয়ার বাটো আইছে তুমি করে দাঁতিছে না হইছে গন ওর আমি কেন আমি যেটা আসাওটা কইছি ওইছে আর তো মাতুত বাড়াইও না এক কাম করো দুইও বাপ ফু আগে ডেন্টালও যাও গিয়ে আগে দেখো দাঁত কোন ঠিক আছে কিনা না বাদে এ তর্কাতর্কি করবাই নে বাপর লিয়া খাম নাই তুমি আমার লগাই না কেন রিস্কাত বইয়া দুইজনে রোমান্টিক আলাপ করি যাই মানে ভাল লাগবো তোমারও ভাল লাগবো যে আমারও ভাল লাগবো আরো বেশি কে তুমি আমার মুখাইলা চাইরা এখানে তোমার মুখে কিলা চাইতাম তোমার মুখে আইজ যেটা হুন্ডাম খালি তোমার কারণে হুন্ডাম ও বুঝছস নি গো মাই ও আত্তে তোর হুশবুদ্ধি জায়গা তার বুঝছস নি এগুলো ফালা লাত মারি আর আমার জিনিসটারে দেখ বুঝছস নি এমনি ঠিক আছে মাথার তারুর গলতা আপনি ঠিকও কইছেন আমি এই যে বাট দেখলাম আমার ও ব্যবস্থা করা লাগবো মতই ভাই আশা ছাড়িও না রেডি থাকিও আস্তে আস্তে তোমার ডাক দিলেই হ্যাঁ পাগল হইছ নি তুমি
তুমিও দেখা যায় ছাগলের বাঙ্গা বেড়ার লোভ দেখাই রায় তারা লাখান দেখা যায় তুমিও পাগল হয়ে গেছো কিতা কইলে রে নিমসা বুয়া তুই ছাগল কারে কইলে ইগুজ বলুয়ানোর ঘরের সেকেন্ড বলুয়ান কিতা মনে করলে রে ইগু বাংলার বাঘ উঙ্গা নিমসা বাচ্চা তুই ছাগল কইয়া বাঙ্গা বেড়া দেখাইলে নি রয়্যাল বেঙ্গল টাইগার এই তো তার দেখে না বানানো ভুল করবো এগুলো আমি তোমার তুলটা মেঘলা কর ওই ছাগল নাই বাঘ সিংহ টাইগার এখন আপনার বাঘরে লইয়া বনে জঙ্গলে যাওকা হনকে সারিয়াওকা পাগলর জাত ঠিক কইছ পাগল হইয়া পাগল ডাকে তুই পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে ঠিক কইছ তের উপারিলা এখানে পাগলিরে লইয়া যাও জঙ্গল পাগলিরে লইয়া যাও কত করে কইছি ছাগলরে বাঙ্গা বেড়া দেখাইও না যাও এখন যাও যাইমু দরকার লাগলে যাইমু তোমার লগে যে আমি রিলেশন করাম সম্পর্ক করাম আমার কিতা লাভ হইছে দেখো হে পাগল হইলো কি হইছে তার বাপরে হে লই আইছে তুমি কিতা পারছো কিচ্ছু এখনো করতে পারছো না সুরজ চৌটি গেছে ও বাবাজি দেখ রাইনি সুরজ কিলা উঠতে তার তো দেরি করা না তো দু স্যার পাগল পাগল যাও খুঁজি দে পাগল কস কি দল লাগি যা ফারা দিতে নাই আমি বিয়ার মাতলে যাই তোরা বাড়িতে সাসা আপনি রেডি থাকুন না আমি একবার ডাকমু এরকম কাসা তোমার কাম কিটা চাইতাম আচ্ছা তোমার মানে ধৈর্য শক্তি বলতে না আমার আর ধৈর্য বহুত ধরছি আমি আর ধৈর্য ধরতে পারতাম না এর লাগে আজকাল করবে আমার ভাই তোমার ভাই নির্বাচনে মনাই আমার ভাই তোমার এই দেখো না ওটা দেখো না শর্ট লিখলা না করলাম এরে হঠাই ভাই বাড়িতে বেটাগিরি দেখাই যাই কোন জায়গায় বেটাগিরি দেখাই যায় দেখতাই নাকি তা করতে এই তুই কি কি তো হইছে তোমার মেম্বারশিপ লেবার কইছো কেন হুনগদন মেম্বার রে আমি আনছি আমার গুণে তাই আমার ফিসে আই এরে মিছা বাতো কেন আমি কিন্তু সবটা বুঝি বল করিয়া দুইটা মারিছিলাম দেখিয়া এর লাগি মেম্বারশিপ আনছো আমার বিচার করা নেই ওই তো বুঝলেই চোখে বোঝা রে আমি আইরাম না হে আমার জোর জবরদস্ত করিয়া লিখেছে আমি বলে তোমার বিচার করতাম হ্যাঁ দেখ রানি সাহস কোন যে মেম্বারশিপ ই মানুষটারে লইয়া আমার সংসার চলতো কি লেখান আচ্ছা তো লাত মারি হালারে বিদায় করে যে বুঝছো নি তার উপরে নারী নির্যাতন মামলা করো আমি সাক্ষী দিব আমি তোমার লগে থাকবো এরে জাহানারা বানু ইটা বিশ্বাস করিয়ে না বুঝছো নি হে আমার লগে ষড়যন্ত্র করে আমি যেমনে কইছি তার নির্বাচন হারা হইতাম ও স্যার আমার ফেল কিলা না করে চুপ কর আরাম দাদা এই আন্দাজে বাতলই বলি বেটিকে লাইফ তুই সব নষ্ট করিয়া মেম্বারশিপ আপনি আমার লগে থাকবা আমি বুড়া ঠিক করেও সারমু জাহানারা বানু তুমি বিষয়টা বুঝরাই না এ হঠাই বিচারা না আমার ইমেজটা নষ্ট করার লাগি ষড়যন্ত্র করে আর ভুলসুল বুঝাইও না আমারে সারাটা জীবন ওলা বুঝাইয়া ইমোশনাল ব্ল্যাকমেল করছো তুমি আমারে হ্যাঁ হালারে আর বাড়তে দিও না বুঝছো নি তার উপরে নারী নির্যাতন মামলা করো বুঝছো নি ঠিক আছে আমি কিন্তু টাকা পয়সা রেডি করিয়া আপনার লগে যোগাযোগ করবো টাকা পয়সা লাগতো না তুমি আমার লগে চলো বুঝছো নি আমি আছি না নিয়ে হুটো তোমার কষ্ট না আমার সহ্য না কারণ মা বোন সবার আছে না নি দেখো ও তার হয় মানবতা তুমি তো আমার রাস্তা জেলখানার মাঝে হায় রে গো জাহানারা তুমি একটাবার বুঝার চেষ্টা করে রে এ হঠাই বিজাংড়ার বাচ্চা না নিহে তার স্বার্থ আছিল করতে করি উল্টা পাল্টা মাত মারতে স্যার কুন্দল লাগা দিতে তোমার আমার মাঝে এই হারাম দাদা চুপ রেপ দিয়া তোরে বান্দাইমু চল গো বই আর দেরি হরাই তো ঠিক হইতো না ও চলো ফুরি আমার আল্লাহর হাওলা গেলাম রে বুড়া তোমার শিক্ষা দিয়ে ছাড়মু ওই গেলাম এই জাহানারা এই চুপ চুপ এরে হঠাই বে ভালো হইতো না কি জাহানারা শুনতে যাবি বাইলে দৌড়ি গেলে গিয়া এখন দেখো চাই কোন যে ফেস খেলাইলো হঠাই আমার ফুড়ি গিয়া দেখি হই আছে আগে ফুড়ির কাছে যাই কিবা না নিবার যদি ঠিক না তে পাগলা আটো তো নিচে দিলে নিচে লাগানো থাল লাগি বানাইছে বন্ধ লাগি পাগলা বন্ধ কর কি স্মার্ট হইতা বাচ্চা বানু ও বায়া তোর কুয়াই গুনানি না হইলো আলোর না হইলো কোনটাও নাই ইতারা তো ধরে রাখি দিছ লাগানে কি তইছে কিটা ফেম ভালোবাসা না নি একটু খাটাইয়া চলতে পারে না গুলাম বাচ্চা হকলে তানে ইগনোর করবি প্রেম ভালোবাসা হ্যাঁ মানে কিতা বুঝলাম না কিতা করছে আমার ফুয়ায় সাধারণ তোর হুয়ায় মনাই বেটার পুরি সুমিরেও পারতো না ফটাইতো লগে আমার আরো কুলুটা বানাইছে ও হাসানি তে তুমি ফটাই লিলাই না এগুলো বাতি জিবে বাতি দিবে ইয়ালা বাতি বাতি কিতা দূর যা এখন তো আগুন বানিয়েছি না তুই এইটা কিলা সরম করে মাত্রে না কথা দি কথা লইরে বিতে করি মনে হলো খর বুড়া হ্যাঁ লাগাই দাও দুইজনে ওবা ইনো আমার প্রেমের ব্যাপার
তোমার তান বুড়া বুড়ির খিতা হইলো কও চাই বালা করে কও আমার ক্লিয়ার দেখ গেলাম বেচ্চা আমরা ঠিক আসলাম তোর মায়ের নানি এমন এক কথা কইয়া নানি আমার ঘুমন্ত মন অজাক করি ফেলাই দিছে ওটা করি তো বেটাই নষ্ট হইনু বেটিন তোর গেছে হ্যাঁ কিতা কইলা তোমার ঘুমন্ত মন হজাগ হই গেছে গিয়া তার মানে কিতা তোমার কিছু মনের ভিতরে আসলো না কিতা যদি আরক জনম আমি পাই গো সে জনমে আরক জনরে চাই গো শেষ নি কিতা রে তুই মারলো কিতার লাগি মাররাম কিতার লাগে কইরাম এটা মাইনা মায়ার মাইট শুনো বড় হইলে ঠিক কই বুঝছো নি কোন জায়গাত কিতা মাথা লাগি কেন বুঝছো না বুঝছো নি তোমার ইজ্জত সম্মানের কোনো ডর নাই কিন্তু আমার তো সম্মান আছে সম্মান মতো ইমার একটা আছে বুঝছো ইস কি সম্মানী রে ও বেটার করে জন্ম নিয়ে আশা করছ নি তুই সম্মানর মাই ও মাই বাড়তে বাড়তে বেশি বাড়ি যাই তুমি বেটারে কিতা মনে করো তুমি কিতা মনে করো আমার বাপ হইলা এই এলাকার একজন সম্মানী ব্যক্তি সবাই সম্মান দেয় আমার বাপে আমার বেলা তো ঠিক হয়ে গেছে বে যে সুন্দর বেলা বাজার আমি তো আগে বুঝছি না রে এরে কশনার সান অত খুশি হইও না যে সময় বাইরে ইয়া বেলার আর দুতারা তার সিরমু ওই সময় দেখবানে বেলা কিলা সুর দে আয় মারাইয়া বাপ বেটা দয়া বাজিয়া কই গেছি আর পারবে নি ডাবল শক্তি বাপ বেটা দুইও মাই নাই ফুয়া সরি ফুয়া আর বাপ কি তারে ও মতই বিয়াল কুবালা কিতা ভাত খাওয়া লাগতো না নি ওই সময় মজা বুঝবা না মাই কি জিনিস খাওয়া লাগতো না তোমার ইনো বড় এক ডর দেখাইলা দরকার হইলে বাপ বেটা দয়া ফুয়া নানি রেস্টুরেন্ট খাইমু ও চিন সাপ পরে জ্বালাইয়া যেন রটের ভিতরে আড়াই মরু ওটা ফুরিয়া খাইমু গো ও মতই হাসানি তোর বাপর পকেটে থারায়া দেখছাই উন্দর লে দেখান আছে নি চিকেন ফ্রাই আমার বাপের পকেট খালি থাকে না দেখি বেটা দেখি আছে নি ইটা না তাহলে এটিএম কার্ড আছে ওটা কি গা তুলি এটিএম কার্ড কইতে ইটা আছে মানুষের গেছে ইটা মুখে মুখে এই লাঙ্গল মুখি বেটি আর কি করস নি মুখে মুখে থাকতো কিতা ইটা প্যাকেট আছে তোমারে দেখাইতাম নি মাইক যে বাধা কইবা শুনার আর তা শরী টরি লইতা দরকার নাই কে শুনা তুমি যে সিসখান আমার তিনা আছে এখন আমার ফুয়ারা খাবাইয়া বড় করমি যেহেতু বেলা এখন আমার শুরু দে এরে গো বেলা সুর আইলা বাস্ত না বুঝছ নি 24টা ঘন্টা সময় তো দেখবা না সুর কিলা উল্টে মাইজি ও মাইজি দুনিয়াকে উল্টি দিবা কিন্তু বেলার সুর উল্টিটা নাই গো বেলার সুর শাবাশ বেটা আব্বা जो बाबा डाउंगा दे चुनु चुनु मा कट नहीं जे कितना नहीं आइयो बाप बेटा दे जने के रेस्टोरेंट खाई मुए যাও যাও আমিও ঘরে খামগা যাতাই আইরাম দেখ মনে কয় বেলা রেস্টুরেন্ট খাই কারণ পান চাইলাম পান দিলে না তোমার জন্য কিসের চিকেন পাই মাই দেখলাই নি অবস্থা বাফার ফুয়া এক হই গেলে কি আরে বাতে সাড্ডে গর ভাত খাওয়া লাগবো যত রেস্টুরেন্ট খাও না কেন আইও খাওয়া দেখ পাই নাকি মামলা হয়ে গেছে যতদিন জানি মোনাইয়ে জেল খাটতো না ততদিন তুমি আমার বাড়িতে থাকবা বাবা খারাপ বাপ দেখছেন বাড়ি পর্যন্ত লইয়া আইলা আচ্ছা কি বাড়ি তোমার বুঝছি যতদিন মনে হয় ততদিন তুমি থাকবা আব্বা এটা কিটা লাগাইছো তুমি তাই কিতা লাগাইতাম রে হারাম দাদা একজন জনপ্রতিনিধি হিসাবে রানি দায়িত্ব পালন করছি আমি বেশি মাতিও না আব্বা আচ্ছা সে আমারও কইরাম গো আপনি আমার লগে চলেন আপনারে বাড়ি দিয়ে আই আমি দেখ বেটা তুই তা বুঝতে না আইনোর হামো হস্তক্ষেপ করিস না কি ওর আইন আমি সব তানু জানছি মনাই চাচাই আমারে সব তা কইছুন তুমি ভুল হই যায় অত বছর তোমার কাছে আমার নারী থেকে বঞ্চিত রাখছো চাচি আপনি ভুল করা আপনি ঠিক আছে আপনি একজন নারী আপনার অধিকার আরো ঠিক আছে যখন আপনার ওখান ঠিক আছে আপনি একজন মা আপনি একজন অন্যের বউ এটা টাইম বুঝবা এটা তুমি বুঝতে না আমি এটা তুমি বুঝতে চাইও না আচ্ছা আব্বা তুমি তো আগেই লাসলাই না এখন তোমার মাথাত বাজে চিন্তার বাজে খামাইলো কিলা আহা হইলাম না তুই এটা বুঝতে না শালার মনাই বাড়তে বাড়তে এখন আমার চেয়ার ধরে টানে এখন দেখবে কি হয় এরে হলো তোমার আমি কইব দিতে পারতাম না বাবি ওখানে থাকবা তাই না আমার বুটার আর টান দেখা বাদবা না দেখা শোনা এটা আমার দায়িত্ব আব্বা এটা অন্যায় এটা জুলুম এটা প্রতারণা আমার এমলা বুঝছো তুমি এটা আইন এটা কানুন এটা নারীর অধিকার ওই ওই আমি নিজে ইউটিউবে দেখছি নারীর উপরে কিচ্ছু নাই নারী যেখান কইব অক্টাও রাই জানি না আপনি ইউটিউবে কিতাব দেখছেন আর কিতাব বুঝছেন কিন্তু একটা কথা মনে রাখবা গড়র জিনিস গড় সমাধান করা উচিত দূর যাও অনিতা কি না মানে জ্ঞান দিস না আও গো বই নাও গরো ওই দেখো সাইন এখন কিতা করতাম না না দেখি সময় থাকতে একটা ব্যবস্থা করা লাগবে ও টিমাই শুন তুই হরে কম ভাই তোর মার উপরে আমি কোন দিন নির্যাতন করছি
উল্টা তোর মায় আমার উপরে নির্যাতন করছে তুই তো নিজের চোখে দেখলে বেটি মাই তুই তো নিজে সাক্ষী খোঁচাই আচ্ছা আব্বা আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমার খোঁচাই আমি গড় থেকে বারোইয়া যাওয়া বাদে তুমি আমার লগে কিতা ব্যবহার করছো মাই রে আমি আর তোর মারে ফাইলাম হই বেটি লগই এক হিসাবে তোর লগত তো বাবা বাড়িয়া গেলাম কি কিন্তু আর কিন্তু নাই বেটি আমি যা বুঝার বুঝি লইছি তুই বাবার হতা বিশ্বাস সব ওই লগে হঠাই মিয়ার ষড়যন্ত্র আমি তার রাস্তা থাইয়া উঠিয়া হইসলাম যে আগামী বছর ইনশাল্লাহ আমি নির্বাচন হারা হইব ও তো হে বিগড়ি গেছে ওই তো পারে হঠাইছে যা ক্ষমতা মায়ের পড়ে গেছে সরি চাচা আমি চাচি আম্মারে বুঝাইয়া পারছি না চাচি আম্মাই আপনার উপরে নারী নির্যাতন মামলা দিয়ে এখন আমরা বাড়ি আসুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও কি তাহস বেটা আফজল ওয়াল্লাহ আমার হত কি হইব আর বাবা তুমি চিন্তা করিও না বাবা চিন্তা করতাম না কিতা হস বেটি সুবি তুই প্রতিটা দিন তোর মায়ের দিনে একবার রাইতে একবার আমারে মারিয়া দড়িয়া আমার উপরে নির্যাতন করে আর ও গিয়া দিলাইলো তাই আমার উপরে আবার নারী নির্যাতন কেসো বেটি সুবি ও মাই তুমি নিজে সাক্ষী গো মাই কৌসাই আব্বা এখন ইটা মাতিয়া কোনো লাভ নাই এখন চিন্তা করো কিলা ও সমস্যাটা সমাধান করতে হইবা ওই চাচা এখন ও চিন্তা করুক কা সমাধান কিলা করা যায় এখন কিতা করতা আমার তো একবারে আকল বুদ্ধি সবটা গেছে কি আমার আখলে কিচ্ছু ধরেন না আবার টাপ চল যে তুই হসাই দে বাপু তোর বাপ কোঠাই মেয়েও খাম খামটা কিলান করলা হ্যাঁ আমিও তো চিন্তা করি আর আব্বা তো ইলা মানুষ আসলা না কিতার থাকি যে কিতা হয়ে গেল বুঝলাম না চাচা বাবারে সব দোষ হইছে কি আবার ঘরের বুড়ির মায়া করি আর হুয়াক করে হরি তার মাথার তুলিছি ও দিছে মায়ার আর ভালোবাসার প্রতিদান আমার আব্বা বুঝলাম রে বা তোমার দুঃখ ওইলে শুনো ইনো তো মাত না বাড়াইয়া আও আমরা আম্মার গেছে যাই তাই তো খটাইছে স্যার বাড়িতে আসুন নানি আমরা হনো যাইমু গিয়াকে তার লগে মাতি এরপরে বুঝি এরপরে দেখা যাক কি তো দরকার লাগলে মরি যাবি বুঝছস তারপরও আমি শুক্লা বেটির হাতে দিতাম না দেখ যা হঠাই মিয়ার বাড়িতে রইছে না কোনো হাইল লোক দরিয়া গেছে কি চাচা চাচা আপনি এই কান কই না জানো চাচুর চরিত্র বালা আছে চাচি এখন আমরা বাড়িতে আসুন আমরা বাড়িতে যাই গিয়া দেখি কি তো আইও আব্বা আইও বাবার রে তোমার শাশির সয় চরিত্র এবং গাত বুঝছেন তার গৌরব করা লাগে তার চরিত্র দিলান বাল্লা হলান তাই রাত তো চলে শাসার যদি বেটা পাঞ্জাবি উল্টাই ফিরসাল দেখবো লীলা লীলা সেদিন উল্লান দুদিদি বাড়ি বাড়িচ্ছে বুঝছস আর তোর হড়াই দিয়ে আমার ওখানে বাড়িচ্ছে ওখানে ফটো বাউ খানে বাদ খবর নি ইয়াল্লা 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 আব্বা কিতা তাকে কিতা মাত্রা কোন জায়গায় কিতা মাথা লাগে ওখানে বুঝো না নিবা আর আম্মাই তোমার কিতা মারছুন এমনি এমনি নি নিজের মনে করি বলে একটা মারিও বলা দিছুন এটা আবার খোয়া লাগেন মানুষের আব্বা মাই গো তোমার মায়ের নিজের মনে করি মারতা বুঝছো তাইলে বাবার গালো চিমটি মারল নে হুয়াক করি ই জখম করলা নে তাবড়িয়া তুবড়াইয়ার মাঝে খালুলে কি আমার ফিরসালে তো খালো নাই খাবলে বলে রাখেন না মোর কিরি ফুড়ির নৌকে জেলাম্পা লাম্পা আহা তুমি ডরা ওখানে গাধা এই যে আমার আব্বা মাত্রা নানি এটা মায়া আদরও যেন আম্মা গেছুন কষ্টে মাত্রা কিতা তাকে কিতা মাত্রা তা নিজেও বুঝলা না তুমি ডরাইও না ধরে বেটি মিশা বাত্তাম খানে বাবার এক কাল্লা মিশা না আল্লাহর গজব পরি দিব সাসাই দুটি এক দাররা পরিমাণ মিশা মাতি তু তার মাঝে গজব পালাই দিবা আল্লাহ বুঝছনি এর কিতা হইতাম যেটুকু তার লগে আমার ইটিস ফিটিস আছে জোয়াল থাকতে একদিন তু সাসার কম্বল মারি দিছিল লাত ওখান পর্যন্ত কম্বল নিয়ে উঠতাম পারি না বড় ব্যাপার ইয়াল্লাহ ও বিটির ফুরি নিয়ে আমি বিয়া করতাম জানি না আমার কপালে কোন দুর্গতি আছে কি তো হইলো তুমি কোন দুনিয়া ভবিষ্যৎ চাচার ভবিষ্যতের কথা চিন্তা করলাম ওই 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 আমি বুঝি আর তুমি কিতা চিন্তা করা ওইলে শুনো সাসার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করা লাগতো না আর তোমার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করা লাগতো না আও আব্বা আমরা এক কাম করি এখন তারা বাড়ি যাওয়া লাগবো খোটাই শেষের লগে মাথা লাগবো আম্মার লগে মাথা লাগবো বাদে একটা সমাধান হওয়া লাগবো আও যাই গিয়ে সমাধান দেই আমি কোনো সমস্যা নেই দরজা লাগিয়ে যাও আচ্ছা আমি দরজা লাগিয়ে আমি তাইলে আমার ঘরে আর আনতাম নাই কমাই না হই না জানো আমি খালি যাইবো খালি আমার মামলাটা হইতাম খুব বালা খালি তোমার লগে একটু ডংডাং করিলেন লাগা বেটি দরজা লাগা ওর বাচ্চা কিউন বি বেখে তাই আমার গরতা কি আমার সামনে বেশি চিল্লা করেন না তাই মামলা দিলাইলো এটা খোসাই আচ্ছা বাড়ি যাই গিয়ে দেখি কি অবস্থা আর আমার জাত ও ভাই কিতা চিন্তা করে আপনি না বাবাজি চিন্তা করলাম ও যে একটা জিনিস দেখায়নি এই জিনিসটা হইল কি প্রাকৃতিক সম্পদ মানে গাছ তো আমি কিতা করতাম আমি কিতা গাছ খাইবার লাগে আইছি না হ্যাঁ বাবাজি বিগড়িস না কথাটা বুঝতে দে হা হইল কি গরুর খাদ্য আমি তোরা যে জিনিস বুঝাইতে চাচ্ছি এটা হইল কি বাবাজি এই গাছ দিয়ে আমারে বাস দিও না আমারে কিতা কই আনছিলে জাল ফ্রাই খাবাইতায়
আমার জাল ফ্রাই খাবাও নাইলে কিন্তু আমি কিন্তু মানতাম না উল্টা পাল্টা করবো হইলাম আহা বাবাজি খাইবাই অতটা একবার উত্তেজিত হইও না ঘটনা হয়েছে কিতা জানি খানির যে সময় তোমার সময় আইব না এ সময় দেখবাই না জাল ফ্রাই কিতা আর যদি আত্মীর মাংস আইনা সামনে দেই কইবা ইটা খাইতাম না বাবা ঘর গিয়েও ভাত খাইম বাবাজি তোমার তো জবান ঠিক নাই আমার কিতা কই আনছিলা খোসাই আরে বাবা আমি কইরাম তোমার এই মুহূর্তে যদি তুমি খাইলাও না নি ভাত খানি যাও কিন্তু অত তা খাইতে পারতে না এর লাগে কইরাম পাল্লাইলা পেটর যেগুন আছে ওগুন মজো গরর ওগুন যাও না নি ব্রয়লার মুরগির মাংস বাড়াইয়া এর বাদে বাবা রেস্টুরেন্টের গুণ খাবাই তোমারে বুঝতে না নি এরে সোনার চান ফিতলা গুগু ইনো বইয়া ইয়া আমার ফুয়ারে খান ফরা দিয়া কিতা আমার বিরুদ্ধে মাথি কইরা ইয়া আল্লাহ দিও ইয়া আল্লাহর কিতা মাতিও করতে হয় বুঝ কিতা কোনটা মাতিছি নি রে মাতিছ না কইলা কের গো বেইমানে খাবাইছে না খালি খাবাইব কইয়া আমারে গুড়ার বেইমানে কইছলাম না নি রে ফুট মাইয়া সিললে কইছলাম নি বাতে সাথে ঘর ভাত গিয়া খাওয়াও লাগবো এখন পাইছ নি খবর সত্য ইলা মাত্র এখানে নাম না গাই ঘুরে উঠিয়ে সাতার বুধ আস্তা দিনু বাবার লগে আসলে রে বাবা সুর দিলে ওখান দেখা যায় খাইবার টাইম আইলো এর মাঝে তুই বালটি গেলে কিতা বিষয় বাবা রে তোমারে যা বুঝেন আমি বুঝি লিছি বুঝছো নি খালি একটু সময় তোমার কথা মতন চলতাম আজ আমার কিতা করলাই গাছ খাওয়াই আমার লাইনে বুঝছো ইগু আমার না তসিরুদ্দিনের বে দেখা আমারে দেখা যায় বেইমান বানাইলে আর বুঝছি মারো কলতাই কিলিছে দান্দা বান্দা নাইনি ফারতা না বাবারে নরম হতে বাবার যত সময় নানি উজ বললো রক্ত শরীর আছে কোনো বেটাই কিনছি লামাইতে পারতা না হয়তো আকি পিঠা 2 একটা খাইমু আকি আমার জির গরো কিতা কইলা তসরুদ্দিন কিতা কইলা এরে খবরদার কইয়া দিলাম ই মানুষটার নামে কিন্তু বদনাম তুলবা না বেটা কিন্তু খুব ভালো ভদ্র মানুষ ও মাই তসিরুদ্দিন না নানি গো দেখ বেটা না তসরুদ্দিন মামানু কইলাম শুনছ না মানি কিটার মাল্লো কি থাকতে না ভাই আমার অক্ষই আইতে খানি সময় গেছে রেস্টুরেন্টে যাইতে নাইনি কিতা করতাম মাইর লগে থাকতাম না বাবার লগে আইতাম বারে বারে দল চেঞ্জ করা তো ভাল লাগে না তো বদলাস না তোর দল যেসা দল যা বুঝছস তুই কত বড় বড় রাজনীতিবিদ সকল আছেন সকালে একদল বিকালে একদল হেরা যখন বদলা বদলি করতে পারেন আর তুমি বদলাইলে সমস্যা কিতা তবে সময় আছে বাবার দল ফেটো যদি খানা দিত এই বেটে খাবাইতো নাই যে বাটকুনি ভাই এক কাম করি গো যাই দি বেটার দল কিতা কম কেনে তুই আমার দল তা খাবি খাওয়াই মু তোরে রান্দে তুই আইছি করো দিস আমি দারুয়ানি 17 বছর চাকরি করছি দারুয়ানি বুঝছো নি কইছে আমার একটা পেনশন দিব আর নইলে 20-25 হাজার কইতাম তোমার বিয়ার তলে খরচ করতাম আগুন আনতাম না কোন বেটিরে দিতা কোন বেটিরে দিতা একমাত্র ফুয়া আমার একমাত্র ফুয়া তার নামে সপ্তাহ দেওয়া লাগবে কইয়া দিলাম মেলা ইনা গিলাম বাচ্চা কিতা গো দর্শনী পাঞ্জাবির কলারো বুঝবাই ভাই ও যখন পেনশন পাইমু নানি ওগুন লইয়া দরকার হয় মুম্বাই যাইমু মুম্বাই গিয়া নানি হনা বিয়া করিয়া ইন্ডিয়ান ফুয়াগু জন্ম দিমু তার বাদে নানি তোমরা কান্দাত মন্তা জালিয়া ওরা না দেখবাই অদ্য ফ্লাইট করিলাই কিবা কিতা গো মাই বাবাই দেখছনি কত বড় ডায়লগ দিছন কোনো ব্যবস্থা তুমি নিবাইনি কইছাই ব্যবস্থা তো অবশ্যই নিমু তেনে কি কিতা দিতে যা আজ গরা গিয়া এমন ব্যবস্থা নিমু মন্তাজ আলী থাকতাই না বুঝছো নি দিতাম না দিতাম না ও গারু আমার নেরে বা চল বাবা সারদিন কুলা বাবা মারতা ইয়াল্লা রে ও দে মাই তো আমার মাই লই আইলি তোমার বাচ্চা নাই গো মাই আমি তো ক্ষমতা পাইয়া লুবিয়ে গেলাম রে আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করিও মানুষ আসলে ক্ষমতা পাইলে মানুষ লুবিয়ে যায় আবার না বুঝি খারাপ আব্বা কই যাইতা তুমি আমি তো তোমরা খুঁজেও বার হয়েছি বেটাই ও চাচা আমার আম্মারে ফিরাইয়া দেন আমার আম্মা কই ও চাচা আপনার আল্লাহর দোয়াই আপনি আমরার ক্ষতি করুন না যেন রে বা হটাইবে ও তোমার সামনে আমি কথা দিলাম রে বাবা আর জীবন জিন্দগি হইতাম না তোমারে যে আমি নির্বাচন খেলাইতাম বুঝছেন রে ভাই আমার সংসার হান্তা দৌড়ে ভাই ফিরাইয়া নষ্ট করিও মা তো আব্বা তুমি কিচ্ছু কইতাই না আমি কিচ্ছু কইতাম তোমারে আর সেই গুণটা মাথার দরকার নাই এরকম আমি আসলে ক্ষমতার লুবি আসলাম না যেদিন আমার মনাইয়ে হয়েছিল যে হে আমার লগে মেম্বারই ছাড়াইছো ওই দিন আমার মনে মাঝে আমি বুঝলাম যে মনে হয় ক্ষমতার একটা লুবি আমার ভিতরে কাজ করে যা মারাত্মক খারাপ যারা নাইনি ক্ষমতার লুবে অন্ধ হয়ে যায় তার মানবিক জ্ঞান থাকে না আর যখন মানুষের মানবিক জ্ঞান থাকে না তখন মানুষে বড় বড় ভুল করতে দ্বিধাবোধ করে না তুই ঠিক কইছ বেটা আর একটা জিনিস আমি অনুভব করলাম
আমার মতো মানুষ যদি বেশি দিন ক্ষমতার থাকি যায় বুঝছস নি, তো ক্ষমতার প্রতি আলাদা একটা লোভ হয়ে যায়। এর লাগে আমি মনে করি কিতা জানোস নি, আমার মতো মানুষ বেশি দিন ক্ষমতার থাকা ঠিক না। সমস্যা নাই মেম্বার সাহেব, আমি একটা কথা, তুমি তোমার ক্ষমতা লইয়া তাকরে ভাই, আর আল্লাহর বাদি চাই আমার পরিবারটা লইয়া আমার থাকতে দেও। মনাই রে, তোর বউ সংসার তুই পাইবে, মেম্বারিও পাইবে, ওইলে তুই রে বাবাই আমারে মাফ করে দিলাইস। আমি আসলে লুবি হয়ে গেছি। না রে বা মেম্বার সাহেব, আমি ক্ষমতা চাই না, আমি তোমার লগে একটু মজা করছি। তোমার ক্ষমতা তোমার কাছেও তাহক রে বাবাই। না, আমি আর মেম্বারই করতাম না, আমি চাইলাম না আর ক্ষমতার থাকতাম বুঝছত নি। আমার ভিতরে বেটা লুবে কাম করে বুঝছত নি। একটা কথা আছে না নি, লুবে পাপ, পাপে মৃত্যু। চাচা সবটা বুঝলাম, ওইলে আমার আম্মা। তোমার আম্মা আসুন, আমার বাড়িতে আসুন। আমি মামলা লেখছি ঠিক আছে, কিন্তু আমি আদালতে পেশ করছি না, কারণ আমার আসলে বিবেকে দিচ্ছে না। আলহামদুলিল্লাহ, তোমার উপরে থাকি আব্বা আমার রাগ কমে গেছে, আর তোমার উপরে আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আরো বাড়ি গেছে আব্বা। আও এরে, আমার বাড়িতে গিয়া জাহানারা বাবিরে লইয়া আইবাই, আর আমার বাড়ির জরুরি একটা বৈঠক আছে, বৈঠকও করিলিম। এর আর জরুরি বৈঠক কিতা বুঝলাম না। বুঝো না নি মিয়া, এই যে ওই যায় একটা মাছ কথা করা লাগবো না। ও আচ্ছা আচ্ছা, তে তো আলহামদুলিল্লাহ।